অনেক টাইমে এমন হয় না বাসায় অনেক সবজি একসাথে থাকে তখন দেখা যায় সবগুলো সবজি একই টাইমে নষ্ট হয়ে যেতে থাকে। তাই আসলে যেটা করা যায় আপনারা কিন্তু সবগুলো সবজি দিয়ে এরকম একটা আইটেম রান্না করতে পারেন যেটা আসলে আপনি খেতেও খুব মজা হয় এবং সবগুলো সবজি দিয়ে আপনি একই সাথে রান্না করতে পারবেন। তো ফার্স্টে আমি দেখে নিচ্ছি এখানে আমি কি নিয়েছি। এখানে মসুরের ডাল, তারপর মুগ ডাল আমি একসাথে ভিজিয়ে নিয়েছি, টমেটো, ক্যারেট, আলু, তারপর নিয়েছিলাম মিষ্টি কুমড়া আর হচ্ছে যেটা কাঁচামরিচ নিয়েছিলাম। দ্যাটস ইট, তেমন বেশি কিছু দেইনি। আমি আর যেটা করেছিলাম কাঁচা পেঁপে দিয়েছিলাম। তো আমি এখানে সবগুলো সবজি আগে একটু সিদ্ধ করে নিব, মানে অল্প একটু সিদ্ধ করলে যেটা হয় আপনার পরে একদম বেশি করে পানি দিয়ে সিদ্ধ করা লাগে না, তখন আর টেস্টটা নষ্ট হয়ে যায়। অল্প একটু যদি আপনি এটা সিদ্ধ করে নেন তাহলে রান্না করার সময় সময়ও কম লাগে, টেস্টটাও ভালো আসে, কালারটাও ভালো আসে। আমার তো সিদ্ধ করা শেষ, আমি অল্প একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এইখানে কড়াইয়ে সবকিছু বসাই দিব। যেটা করেছি প্রথমে আমি একটু পেঁয়াজগুলো ভেজে নেব, পেঁয়াজগুলো একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনারা চাইলে একদম বেরেস্তার মতো করতে পারেন, না আমি তেমন বেরেস্তার মতো করব না, অল্প একটু ভেজে তারপর এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে গিয়ে পাঁচ ফোড়ন। সবজিতে কিন্তু মানে আমি যেভাবে রান্না করছি এটাতে কিন্তু পাঁচ ফোড়ন মাস্ট, পাঁচ ফোড়ন না দিলে এই এই আইটেমটা এরকম ফ্লেভার আসবে না, টোটালি অন্যরকম একটা তরকারি তরকারি ফ্লেভার আসবে। এটা যেমন একদম রেস্টুরেন্ট স্টাইল বা বিয়ে বাড়িতে আমরা যেরকম খাই ওই রকম একটু ফ্লেভার আনার জন্য কিন্তু আপনাকে পাঁচ ফোড়নটা অবশ্যই দিতে হবে। তারপর এখানে আমি দিয়ে নিচ্ছিলাম একটু আদা রসুন বাটা, তারপর হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। তারপর আমি এখানে ফার্স্টে কাঁচামরিচগুলো দিয়ে নিচ্ছিলাম। কাঁচামরিচগুলো যেহেতু আমি ভেঙে দিইনি সো তেমন একটা ঝাল হবে না, তাই আগে থেকে দিয়ে রাখলেও ভালো। আর এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না রান্না হতে, যেহেতু আমি অলরেডি এটা সেদ্ধ করে রেখেছি তাই আসলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ডাল দিয়ে দিয়েছি, তারপর সবগুলো সবজি দিয়ে দিয়েছি, এটা কিন্তু একদমই কম সময় লাগবে। সো আপনি সবকিছু একসাথে বসিয়ে অল্প একটু পানি দিয়ে রান্নায় চড়িয়ে দিবেন, আর কিচ্ছুই লাগবে না। খুবই সহজ একটা রেসিপি। আই হোপ আমার মতো বিগিনিং স্টেজ যারা আছেন তারা কিন্তু খুব ইজিলি রান্না করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু নাড়া দেওয়ার পর আমি ধনিয়া পাতাও একবারে দিয়ে নিয়েছি, তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপরেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আমি চুলাটা অনেকটুকু বাড়িয়ে দিয়েছিলাম, মানে সর্বোচ্চ যেটুকু দেওয়া যায় আমি সেটাই দিয়ে রেখেছিলাম। তারপর যখন দুই পাশ দিয়ে অল্প একটু বয়েল হওয়া শুরু করলো তারপর আমি এখানে ঘি নিয়ে দিয়েছি। তারপর আমার আসলে তেমন ভালো করে রেকর্ড করা হয়নি, ডিরেক্ট খেতে বসে গিয়েছিলাম, তাই আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।